আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে কিন্তু চরমনাই ময়দানে চলেই আসলাম এবং দেখেন নদীর পাড়ে লঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। তো অনেক ইউটিউবার ভাইয়েরাই কিন্তু লঞ্চের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে চরমনাই ময়দানে যেসব লঞ্চ এসেছে, তারপরেও আমি একটু আমার পক্ষ থেকে দেই। একদম শেষ মাথায় রয়েছে নড়িয়া 4, তারপরে আছে রাজহংস 10, জাহিদ 3, পারাবত 15, অভিযান 5 এবং আরাফাত 7, তারপরে ইয়াদ। তো এই পর্যন্ত হলো 1 2 3 4 5 6 7টা হলো। এদিকে মাঝখানে নাইমিম 4 আছে, তারপরে আছে এই দুটো তো আগেই বলেছি, তারপরে রায়হান 1, তারপরে স্বর্ণদ্বীপ প্লাস, ইগল 8, রাজদূত প্রাইম, ওই পাশে একটা ছোটো কি যেন আছে এবং এরপরে আছে কুয়াকাটা। তো এই পাশে যদি বলি তাহলে 7 8 9 10 11 12 13 14 15 16। তো এইখানে মোট 16টি লঞ্চ আছে। তো আমি আজকে যে কোনো একটা লঞ্চে করে ঢাকায় যাব। তো এখন ব্যাপার হচ্ছে সবগুলো লঞ্চ কিন্তু ঢাকা সদরঘাট যাবে না। এই যে দেখতে পাচ্ছেন প্রিন্স রায়হান 1 যাবে মাধবদী টু চরমনাই, মানে সরি এখন চরমনাই টু মাধবদী, তারপরে কুয়াকাটা 1 যাবে মোহাম্মদপুর, তারপরে কী যেন বলে ওইটা দিয়াবাড়ি ঘাটে যাবে। এরকমভাবে এক একটা লঞ্চ এক এক জায়গা থেকে ভাড়া হয়েছে। বিশেষ করে এই জায়গার লঞ্চগুলো কিন্তু তেমন একটা সদরঘাটে যাবে বলে মনে হয় না, এই জন্য এই দিকটাতে হয়তো আমার কোনো লঞ্চে ওঠা হবে না। সাধারণত এই যে 2500, তারপরে ডেমরা, নরসিংদী, এইসব জায়গায় যাবে। তো যেটা বললাম এখানে মোট 16টি লঞ্চ আছে। তা আমরা এখন চলে যাব ওই পাশটায় যেখানে একটু বড় সাইজের বিগ লঞ্চগুলোকে রাখা আছে। তো সেই জায়গায় চলে যাব আমরা। আর এখানে আমার প্রিয় রাজদূত প্রাইম, এটা যাবে হচ্ছে ওয়াবদা কলোনি ঘাট, সাইলো ঘাট। আচ্ছা, তো এটা যাবে ওয়াবদা কলোনি ঘাট। তো এই দিকে পুবালি 6 রয়েছে মানিক ভাইয়ের চিপায়, মানে কুয়াকাটা এবং রাজদূত প্রাইমের চিপায়, যেটার নাম আমরা একটু আগে বলতে পারিনি। তো সবশেষে এই পাশে যে 16টি লঞ্চ রয়েছে সেগুলো এক ঝলক দেখিয়ে দিলাম। তো এবার চলে যাব ওই পাশটাতে যেখানে মূলত ঢাকা সদরঘাটের লঞ্চগুলো আমরা পাবো। এখান থেকে ভিডিও স্কিপ করে সোজা ওই পাশে চলে যাচ্ছি। আর দর্শক, একদম নদীর পাড় থেকে হেঁটে যাচ্ছি। দেখেন নদীর পাড়ে ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধের জন্য এই বালুর বস্তাগুলো ফেলে রাখা হয়েছে। আর এই যে ট্রলারগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো এক এক রকমের ট্রলার এবং এক এক ট্রলারের নাম এক এক রকম, এবং কাজের ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এক এক রকমের ট্রলারকে। তো এই সমস্ত ট্রলারগুলোর হয়তো ভাড়া করে নিয়ে আসা হয়েছে, অথবা এগুলোর মালিক যারা তারাই চরমনাইয়ের মুরিদ। তো তারা এই ট্রলার নিয়েই মাহফিলে চলে আসছে এবং শেষে, আরে বাপরে তো কাদা, যাই হোক এই ট্রলার নিয়েই তারা আবার ব্যাক করবে। তো মাঝখানটাতে প্রচুর পরিমাণে ট্রলার রয়েছে এখানে, ছোট বড় লম্বা চৌড়া। আর দূরে দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশের বড় সাইজের লঞ্চগুলো, একটু বিগ সাইজের, বিশেষ করে বরিশালের যে বডিগুলো সেগুলো ওই পাশে রয়েছে। তো অনেক দূর হেঁটে যেতে হবে, এত দূর আমরা ভিডিও চালু না রাখি। এদিকে দেখেন নদীর মাঝে একটা বসুন্ধরা এলপিজি গ্যাস এর জাহাজ যাচ্ছে। দুর্দান্ত গতির সাথে কিন্তু জাহাজটা এগিয়ে যাচ্ছে। আমরা এই পাশে লঞ্চের সামনে চলে আসলাম। আর এখানে শতাব্দী বাঁধন। তো এই লঞ্চটাও দূর থেকে দেখে মনে হয়েছিল যে এটাতে উঠে পড়ি, কিন্তু দেখেন এটা যাবে চাঁদপুর পর্যন্ত, সেক্ষেত্রে এটাকেও আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আর শতাব্দী বাঁধনের ওই পাশে রয়েছে জাকির সম্রাট 4। তো জাকির সম্রাট 4 যাবে ফতুল্লা পর্যন্ত, তো ওটাও ক্যান্সেল। এবার আমরা আরও সামনে চলে যাব। তো জাকির সম্রাট 4-এর পরে ইয়াদ 1 রয়েছে, যেটা সদরঘাট যাবে এবং দিয়াবাড়িও যাবে। তো এটাতে ওঠা যাইতে পারে, দেখা যাক। এরপরে আছে নিউসান 10, এটা যাবে কুতুবপুর, এটাতে উঠতে পারবো না। আর এরপরে আছে কর্ণফুলী 9, গতবারের চ্যাম্পিয়ন বলতেই হবে। তো এটা চরমনাই চাঁদপুর সদরঘাট, তো এটাও সদরঘাট যাবে। এরপরে আছে প্রিন্স আওলাদ 7, এটাও সদরঘাট যাবে। তো এই সমস্ত লঞ্চগুলো সদরঘাট যাবে যেহেতু, তো এগুলোতে ওঠার একটা চান্স থাকতে পারে। তো এখানে আমরা দেখলাম 1 2 3 4 5 6, তো 6টা পেলাম এখানে। এরপরে আমরা গণনা শুরু করব ওই পাশ থেকে, অর্থাৎ শাহরুখ 2 ওইখান থেকে গণনা শুরু করব। তো শাহরুখ 2 লঞ্চ, ওটাও সদরঘাট যাবে।
তো এরপরে কি কি লঞ্চ রয়েছে সেগুলো দেখব। তো শাহরুখ 2-এর পরেই আমাদের বরিশালের জায়ান্টগুলো দেখা যাচ্ছে। এখানে আছে সুরভি 7, তারপরে কীর্তনখোলা 10 এবং ওই পাশে দেখা যাচ্ছে পারাবত 18কে, আর অ্যাডভেঞ্চার 9 মনে হয় ওই পাশে আছে। তো আমরা একটু ওই পাশে গিয়েই দেখব। তো এই পর্যন্ত আমাদের গণনা হয়েছিল, তো এই পাশের লঞ্চগুলোর হিসেবে এই শাহরুখ 2 পর্যন্ত ছিল আমাদের 7টা, আর সুরভি 7 হচ্ছে 8, কীর্তনখোলা 10 আর পারাবত 18। তো এগুলোকে নিয়ে মোট 10টা লঞ্চ পেয়ে গেলাম এই পাশে। আর অ্যাডভেঞ্চার 9 যদি এখন এই পাশে থাকে তাহলে তো 11টা হবে। তো সেই হিসেবে ওই পাশে 16টা আর এই পাশে 11টা, এই যে অ্যাডভেঞ্চার 9কে দেখা গেল। তো বরিশালের বড় বড় লঞ্চ এবছর 4টাই রিজার্ভ হয়েছে, যেটা জানা গেছে, আমরা যেটা জেনেছি, এবং সবগুলোই ঢাকা যাবে, মানে সদরঘাট যাবে, এই জন্য এগুলোতে নির্দ্বিধায় ওঠা যেতে পারে। তো অ্যাডভেঞ্চার 9 সহকারে এই পাশে রয়েছে 11টা আর ওই পাশে রয়েছে 16টা। তার মানে 11 এবং 16 যোগ করে দেখেন মোট 27টি লঞ্চ এবার চরমোনাই অগ্রহায়ণের মাহফিলে ঘাটে এসেছে। আর এই যে এই পাশে দেখেন চরমোনাই আল কারিম জামে মসজিদ এবং চরমোনাই মাদ্রাসা এই পাশে, আর মোনাজাত চলতেছে, যার কারণে আর কতক্ষণ বকবক করব, তার চেয়ে বরং বকবক থামিয়ে একটু মোনাজাতে শরিক হব ইনশাআল্লাহ। তো দর্শক, এখন মোনাজাতের পরে লঞ্চ ছাড়ার পালা। তো দেখা যাক কোন লঞ্চে উঠতে পারি। যে লঞ্চে উঠবো আশা করি বাকি পথের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন, আর ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে, আর দায়িত্বটাও পালন করে ফেলবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এটা করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। Allah is not just one